আজকে মুই সর্ষে কাতলা রানমু তাই এই রান্দাটা মুই একজনের দেখতে শিখছি। তাই যার দেখতে শিখছি হেমরে কইছে যে এই মাছটা যদি এইরকম রান্ধন যায় হেলে বলে মোহে একসে স্বাদ লাগিয়ে থাকে। তো মুই চিন্তা করলাম যেহেতু একসে স্বাদ লাগিয়ে থাকবে মোহে অনেকক্ষণ স্বাদ লাগিয়ে থাকবে হেলে গিয়ে হেরম একটা মাছই রানমু হেরম হরিয়েই রানমু যাতে মোহে স্বাদই লাগিয়ে থাকে। তা হের পিন্নে মুই একালে কয়েক টুকরো কাতলা মাছ একাল সুন্দর করে ধুয়ে ফসরে লইছি। হের মধ্যে হলদি মরিচ নুন আবার একটু সর্ষের তেলও দিয়ে লইছি। এখন এর একাল ভালো মতো মাখি জুকি লইছি। মুই এইটা চাইলেই কিন্তু সর্ষের তেল দিয়ে মাছটিরে বাজতে পারতাম। তো যেহেতু এটা মোরে আরেকজন কইছে যে এইটা এইরম রান্ধন লাগবে হের লেগে মুই হেন্নাহানি প্রসেসে রানতে আসি। এখন মুই একটা করের মধ্যে কতরিখানে তেল দিয়ে লইছি সেই তেলটা এককালে যেই দেখমু গরম গরম হইয়েই গেছে হেইকেলেই মাছটির এককালে ছাড়িয়ে দিমু গরম তেলের মধ্যে। পেঁচাল পড়তে পড়তে এককালে তেলের করই মরি সব তেল তোল গরম হয়ে গেছে তা চিন্তা করলাম মাছ করা তরতরি ছাড়িয়ে দিই বাজিয়ে উড়ে। এইটা যে কাতলা মাছ দিয়েই করা লাগবে হ্যাঁ কোনো কথা নাই বড় কোনো রুই মাছ দিয়েও করণ যাইবে। তো যেহেতু হেমরে কইছে যে এটা কাতলা সরষিয়া হেয়েই মজা লাগবে আর মোরদারে কাতল মাছটাই আসলে হেলে কি মুই একালে হেক দিয়েই রানতে আসি কোনো বেজাল করি নেই যেরকম কইছে একালে হেরুমি রানতে আসি। মোর রান্দাটা একসের পছন্দ। তা হের লিগে যে যা কয় যে যেরকম রেসিপি কয় মুই হেয়েই ঘরে আই একটু ট্রাই করে দেখি যে আসলেই সত্য কিনা। মাছের এক পাশ হয়ে গেছে আর এক পাশে টুল ডই উল্ডই বাজে যে ভালো মতো লইতে আসি। এইটা কিন্তু আবার হালকা বাজা দিলে হইবে না একালে ভালো মতো বাজা লাগবে। আপনারা যারা করা বাজা কন পেটের মাছ পিটের মাছ এককালে যে আসলে বেবাগুনি কিন্তু লইছিলাম। মাছটা এককালে পেরাই বাজা বাজা হয়ে গেছে দেখতেই পারতেছেন এককালে সুন্দর মতো মাছটা বাজি হেলাইছি। তাই এখন মাছটা মুই উড়ই হেলামো। মাছটা উড়নেও শেষ একুল দিয়ে মুই পেঁচ পোস কাটতে লইছিলাম যে তেলে বাজালাম সেই তেলের মধ্যেই পেঁচটা দিয়ে লইছি। আর লগে আরেকটুখানে তেল দিয়ে লইতে আসি যেহেতু মনে হয়েছে যে তেলের পরিমাণটা একটু কম। তাই এই মাছটা কিন্তু পরতে পরতে তেল প্রথমেই যেকালে মাখিয়ে লইছি সেইকেলেই কিন্তু আরো সর্ষের তেল দিয়ে লইছিলাম কত পরীক্ষানে। এরপর আবার তেল দিয়ে ভাজি এখন আবার একটু তেল মিলেই লইছি। তাই যাই হোক পরিমাণ মতোই দিমু বেশিও দিমু না কমও দিমু না। তাই বোনা টুনা খাইতে গেলে একটু তেল বেশিই লাগে। তাই এই পেঁয়াজের মধ্যে এখন ছাড়িয়ে দিছি কত পরীক্ষানে নুন। এখন এককালে এই পেঁয়াজটা ভালো মতো বাজিয়ে যে লওয়া লাগবে। পেঁয়াজটা আবার ভালো মতো বাজিয়ে লইলে তরকারি তো কোনো সুন্দর একটা ঘ্রাণ হয়। তাই মাঝে মধ্যে মুই হরি কি দোষ দিয়ে আর কুল হয় না হেই এককাল পেঁয়াজ মোটামুটি ভাজা হইলেই এর মধ্যে সব দিয়ে দিই আজকেও কিন্তু হেয়েই হরছি। দেখছি যে মোটামুটি ভাজা হয়েছে এরপর আদা রসুন দিয়ে দিছি এর মধ্যে। আদা রসুন একসরে সব মিলিয়ে লইছিলাম হেলে গিয়ে একবারই দিয়ে দিছি। এখন একটু ভাজা ভাজা হরিয়ে লইতে আসি যাতে কাঁচা গন্ধটা সরিয়ে যায়। এখন কিন্তু মুই একটু নাহুল বেড়াও দিছি। এই শালুন রানতে গেলে আবার নাহুল বলে দেওয়া লাগে তা হেলে গিয়ে মোর ফ্রিজে আসলে নাহুল হেয়ে মুই একাল ব্লেন্ডার করিয়ে লইছি। একটুখানে লইছি বেশি লই নেই 2 চামচের নাহান আসলে হেইডুই সব লই লইছি যেহেতু মাছের পরিমাণও এত বেশি না হেলে কি 2 চামচ লই লইছি। না হলেও যেই ভাজা হয়ে গেছে এরপর দিয়ে লইছি একটু পানি। এখন সুন্দর করে ইয়া কষামো। তাই কষানোর সময় চিনতে হচ্ছি যে এর মধ্যে সরিষারিও একসরে দিয়ে লই তাই এর মধ্যে বলে সাদা সরিষা আর কালা সরিষা দুইটাই দেওয়া লাগে তাই হেলে গিয়ে একাল সাদা সরিষা আর কালা সরিষা দুই পদেরটাই দিয়ে হেলাইছি। লগে একটু জিরে বাটাও দিছি। যেহেতু একটু পানিতে সালাম এখন এই একালে ভালো মতো ফুটাই লইতে হইবে। তবে মরিচটা আর হলদিটা দেওয়া বাহিয়েছিলে হ্যাঁ কিন্তু এখন দিয়ে হেলাইছি। যেটু জাল লাগবে সেই অনুযায়ী কিন্তু হলদি মরিচ দেবেন তা হলদিটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে। মুই হাফ চামচের নাহান হলদি দিয়েছিলাম আর 1 চামচের নাহান মরিচ দিয়েছিলাম লগে আবার কটা কাঁচামরিচও দিয়ে হেলাইছি। এখন এই সুন্দর মতো লাড়িয়ে চাড়িয়ে এককালে ভালো মতো কষান লাগবে। কালারটা কিরম আসলে দেখেন আর কালারটা কিরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু অনেক পদের মশলা আছে জিরে হইতে কোনে শুরু করে আদা রসুন না হইল সরিষা সব আছে এর মধ্যে। আর পেঁয়াজ তো থাকবেই হ্যাঁ তো এককালে সব সালুন রানতে গেলেই লাগে বাধ্যতামূলক। তো এখন এইটার এককালে ভালো মতো কষাই লইতে আসি হেয়ের পর যেকালে দেখছি যে পানিটা এককালে হুগই গেছে একাল তেল তেল ভাসিয়ে উঠছে আর মশলাটা একাল সুন্দর দেখা যাইতে আছে হেকেলেই এখন চিন্তা করলাম যে কষানো শেষ। এখন এর মধ্যে আরেকটুখানি পানি দিয়ে লইছি এখন যদি পানি না দিয়েই মাছটা দিয়ে ঝালাই হেলে কিন্তু মাছটা কাল তল দিয়ে লাগিয়ে যাবে। এর পিনে অল্প একটুখানি পানি দিয়ে আবার একটু লাড়িয়ে চাড়িয়ে হেয়ের পর যে মাছটিরে ভাজি রাখছিলাম সেই মাছটি কিন্তু উপরিতে দিয়ে দিতে আসি একটু লাড়াচাড়া দিয়ে মধ্যে মধ্যে ঢুকাইয়ে দিয়ে ডাকিয়ে লইতে আসি। এখন চুলোর জালটা বাড়াই দিছি মোর কপালটাই খারাপ মুই যেকালি রানতে এই রাইতের বেলায় হেকেলেই কারেন্টটা চলে যায়। তা কি হর মু কারেন্ট গেছে রান্না তো আর বন্ধ হয়ে থন যায় না। সেই অবস্থায় কাম চালাইতে থাকি। এখন আবার ডাকনাটা খুলে দেখি একালে বুটবুট হতে আছে একাল সুন্দর মতো ফুটতে যাইতে আছে সবকিছুই কি সুন্দর ঘেরান একুলতে কিন্তু মাছ রান্দাও শেষ হয়ে গেছে। আপনারা চাইয়ে দেখেন কিন্তু মাছ রানছি হ্যাঁ কিন্তু কেউ কইবে না এই যদি আপনি কেউ সামনে প্রেজেন্ট করেন বাবাকে কইবে মাছ না গোস্ত।